আমরা একটা কঠিন সময় বাংলাদেশ অতিক্রম করছে বর্তমানে। গত এক সপ্তাহ যাবৎ আমরা যেসব তাণ্ডব দেখেছি, ধ্বংসযজ্ঞ দেখেছি, এবং আপনি যেটা বলেছেন প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে কথা বলেছেন এবং ওনারা ওনাদের বক্তব্য দিয়েছেন। একটা দেশ যখন ভালো থাকে তখন অর্থনীতিও ভালো থাকে। একটা দেশ যখন আক্রান্ত হয় অটোমেটিকলি আপনার ওই অর্থনীতিও কিন্তু আক্রান্ত হয়ে যায়। আপনি প্রথমে কোভিডের কথা বলেছেন। আপনার করোনার সময় আমরা যেটা দেখেছি সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশটাকে আপনার ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। তার সুফল আমরা পেয়েছি কিন্তু কোভিডের সময়। আমরা ঘরে বসেও কিন্তু জুম মিটিং চালাতে পেরেছি। আপনার সবাই ব্যাংকিং থেকে শুরু করে আপনার দেশি বিদেশি ক্রেতার সাথে আমরা অনলাইনে আমরা মিটিং করতে পেরেছি। কিন্তু এইবারে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে বাংলাদেশকে আপনার এই যে ডাটা কেবল সেন্টার জ্বালিয়ে দেওয়া, সাবমেরিন কেবল কেটে দেওয়া এবং এমনভাবে আপনার পরিকল্পিতভাবে করা হয়েছে যেন সারা বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যায়। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলতে চাই, আমি বাংলাদেশের গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো সেগুলো কিন্তু আমি অবলোকন করে দেখার চেষ্টা করি। সেখানে আমি দেখেছি একতরফাভাবে বাংলাদেশের মানে ডিস্টর্টেড নিউজগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। প্রকৃত চিত্র আজকে যে আপনার বিভিন্ন দেশের কূটনীতিকদের ডিপ্লোমেটরা যেভাবে পরিদর্শন করেছে, তারা কিন্তু সচক্ষে না দেখলে হয়তো এইটার তাণ্ডবের লীলা কত দূর ছিল সেটা অনেকখানি বুঝতে পারতো না। কিন্তু আমি দেখেছি অনেকগুলা আপনার বিদেশি গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে বাংলাদেশের প্রকৃত আপনার যে চিত্রটা সেটা তুলে ধরা হয় না। যার কারণে আপনি যে বলেছেন সাময়িকভাবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু সুদূর প্রসারে যে ক্ষতিটা হচ্ছে সেটা হলো আমরা বায়ারদের কাছে, বিশ্বের কাছে আস্থা হারাচ্ছি। আমাদের আস্থার যে জায়গাটা সেই জায়গাটা আমরা কোভিড পরবর্তী সময়ে 2 বছর 2020 এবং 21 সাল চলে গেছে এই কোভিডের মধ্যে। এরপরে ঘুরে দাঁড়ানোর জন্য যখন ব্যবসায়ীরা সারা পৃথিবীর ব্যবসায়ীবৃন্দ এবং অর্থনীতিবিদ সবাই চেষ্টা করে এগিয়ে যাচ্ছিল, তখন কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে। এর পরবর্তীতে এবং এখন বিশ্বব্যাপী একটা মন্দা চলছে। এই মন্দার সময় আমাদের দেশেও আমরা কিন্তু ডলার ক্রাইসিসে রয়েছি। আমাদের রিজার্ভের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমছে। সেই জায়গাটায় এই সময়ের মধ্যে আমাদের আজকে যে অর্ডারগুলো আপনার আমাদের রানিং রয়েছে, সেই অর্ডারগুলো গত 5 দিন ধরে 6 দিন ধরে কিন্তু বায়ারদের সাথে কোনো কমিউনিকেশন করা যাচ্ছে না। আমরা বলতে পারতেছি না অমুক দিন আমরা এই অর্ডারটা শিপমেন্ট হবে। আমরা বলতে পারতেছি না আমি পরবর্তী যে নতুন অর্ডার আসবে নতুন সিজনের সেটা আমি করতে পারবো। অনেক অর্ডার শিফট হয়ে কিন্তু অন্য দেশে থার্ড কান্ট্রিতে হয়তো সেকেন্ড কান্ট্রি থার্ড কান্ট্রি চলে যাবে। এই জায়গাটায় আমাদের যে ক্ষতিটা হবে এটা সুদূর প্রসারী। এটা একদিনে বা শর্ট টার্ম বা মিড টার্ম হিসাব করে বলা যাবে না। বাংলাদেশের যে ইমেজের ক্ষতি হয়েছে, তারপরও আজকে যেভাবে সরকার এটাকে ট্র্যাকেল করেছে, আজকে কারফিউ দিয়ে আর্মি নামিয়ে এবং সিভিল প্রশাসন যেভাবে কন্ট্রোল করেছে, অনেকখানি আজকে অবস্থা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসছে। আজকে সবগুলো ফ্যাক্টরিতে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আবার উৎপাদনে ফিরে আসছে। 5টা পর্যন্ত শিথিল ছিল, আশা করি আস্তে আস্তে এই শিথিলতা আরও বাড়বে। আমরা পুরোদমে যেন আগের মতো সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য উৎপাদনে যেতে পারি, সেটাই হবে আমাদের লক্ষ্য।